এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো যদি ছবি বা ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে রাখা যায় তাহলে মানুষ চলে যায় কিন্তু এই যে আনন্দগুলো সবই কিন্তু এই স্মৃতির মাধ্যমে থেকে যায়। তো যাই হোক বন্ধুরা, আজ সকাল সকাল এত মন খারাপের কিচ্ছু কথাই বলবো না, কারণ আজকে একটা আনন্দের দিন, শুভ জিনিস, তারপর একটা ভালো জায়গায় যাচ্ছি। তো সেই জন্য আজকের দিনটা ভালো করেই তোমাদের সাথে শেয়ার করব, কি করলাম না করলাম। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমরা বক্রেশ্বর ধাম প্রবেশ করেছি, মানে ঢুকে গিয়েছি। তো বক্রেশ্বর ধামের উদ্দেশ্যে আমরা কিন্তু আসিনি, আমরা এসেছি একটা অন্নপ্রাশন বাড়ি, আমার বোনঝির ছেলের অন্নপ্রাশন, সেটা হচ্ছে সিউড়িতে। তো তার রাস্তাতে যাবার পথে বক্রেশ্বর ধাম পড়েছে, তো সেই জন্য আমরা ভাবলাম যে একেবারে পুজো দিয়ে তারপর যাব। তো এখানে তো সবসময় খুব ভিড় থাকে, তো আজ যখন আমরা এখানে গেলাম তো কোনো ভিড় দেখতে পেলাম না। আসলে বাবার আমাদের হাতে পুজো নেওয়ার ছিল হয়তো, বা আমাদের কি যারা আজকের দিনে গিয়েছে ধামে পা দিয়েছে তাদের হাতে হয়তো পুজো নেওয়ার ছিল। তো খুবই কম ভিড় ছিল, খুব বেশি ভিড় ছিল না। তো সেজন্য দেখো আমরা আস্তে আস্তে চলে এসেছি ধামে। আর এটা হচ্ছে গরম জলের কুণ্ড। তো তোমরা যে যে বক্রেশ্বর ধাম এসেছো তাদেরকে তো বলার কিছু নেই, দেখানোর কিছু নেই। তো আমি ভাবলাম তাও এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো জলটা দেখো কত পরিমাণে ফুটছে, এখানে চাল দিয়ে দিয়েছে অনেকে। তো সত্যি বলতে অনেকবার আমি বক্রেশ্বর ধাম এসেছি, কিন্তু অনেক ছোটোতে এসেছি, তো অতটা আমার মনে নেই। আর একবার বড় যখন ছিলাম তখন একবার এসেছি, আর এখন এসেছি আরেকবার। তো এটা সত্যিই আমাদের আজকে আসার কথা ছিল না। মেন কথা ছিল আমাদের যে আমরা যখন অন্নপ্রাশন বাড়ি থেকে বাড়ি ফিরবো, তো সেই সময় আমরা বাবার দর্শন একবার করে যাব। তো ভাবিনি যে এত সুন্দরভাবে আমরা পুজো দিতে পারবো। তো পুজো দেওয়ার জন্য প্রথমেই দেখো পান্ডাদের সাথে আমাদের দেখা হলো। তো পান্ডারা আমাদেরকে নিয়ে চললো মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে ঢোকার আগে, প্রবেশ পথের আগে প্রথমে এখানে আমরা চটিগুলো, জুতোগুলো সবাই যে যার এখানে খুলে রাখলাম। আর তারপরে আর দু পা গিয়েই বাবার ধাম। বাবার ধামে অলরেডি আগেই পা দিয়ে দিয়েছি, এবার বাবার কাছে যাওয়ার পালা। তো সেই জন্য দেখো আমরা সবাই এবার একে একে রওনা দিচ্ছি। আর চারিদিকের পরিবেশটা, দৃশ্যটা এত সুন্দর যে কী বলবো। তো একটা দেখবে মন্দিরের চত্বরে এলে পরে, মানে পৌঁছলে পরে একটা শরীর মন কীরকম একটা তৃপ্তি হয়ে যায়। তো যাই হোক, সেইটা হয়েছে আমাদের। তো হাতে জল নিয়ে পা ধুয়ে তারপর চলে এসেছি বাবার দর্শন করার জন্য। আর এইখানে একটা ছোটোখাটো লাইন পড়েছে, লম্বা লাইন বলবো না, তো এর থেকে লাইন অনেক বড় থাকে। তো আজকে লাইনটা ছোটই ছিল। আর চারিদিকে দেখতে পাচ্ছ কত ঘন্টা বাঁধা আছে, লাইন শুরু থেকে ঘন্টাগুলো বেঁধে রাখা হয়েছে। আর এইগুলো এক পান্ডা আমাদেরকে বললেন যে এগুলো যাদের মনস্কামনা পূরণ হয় তারাই এখানে বেঁধে রেখে যায়। আমি ঘুম থেকে উঠেছিলাম 4টে নাগাদ, কারণ ছেলে কলেজে গেল, ছেলেকে খাবার করে দিলাম, জলখাবার করে দিলাম টিফিনটা। আর তারপরে কিছু কিছু কাজ বাড়ির সেরে আমি তারপরে এসেছি এখানে। আর আমি যে এখানে এসেছি, তো সে সবাই মিলে একটা গাড়ি করেই এখানে আসা হয়েছে। তো সেই জন্য আমাদের বাড়ি থেকে প্রথমে আমার বড়দির বাড়ি আসতে হয়েছে, আর সেখান থেকে আমরা এসেছি এখানে। তো যাই হোক, বাবার মন্দিরে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বাবার ভালো করে পুজো দেওয়া হলো, সেই ভিডিও করতে পারিনি আমরা। তো তোমরা যারা বক্রেশ্বর ধাম এসেছো তারা তো জানো যে বাবার মন্দিরের জায়গাটা, যেখানটা পুজো করা হয়, ঢুকে প্রবেশ করা হয়, সেখানে জায়গাটা কত ছোট। তো সেই জন্য সেখানে ভিড়টা তখন ভালোই লেগে গিয়েছিলো, ওই জন্য আর সেখানে ভিডিও করা হয়নি। তো মন্দির থেকে বেরিয়ে মায়ের দর্শন করে নিলাম। আর তারপরে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম কামাখ্যা মায়ের মন্দির, তো সেখানেও একবার প্রণাম করে নিলাম। আর এত তাড়াহুড়োর মধ্যে আমরা সেদিন এসেছি যে আর কোনো দোকানে কিচ্ছু নেওয়া হয়নি, শুধু দোকানগুলো ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখা হয়েছিল, আর কিছু না। তো চলে এসেছি এবার দেখো অন্নপ্রাশন বাড়ি, আর এসেই তোমাদেরকে খাবার দেখাচ্ছি। যার অন্নপ্রাশন তাকে না দেখিয়ে
তোমাদেরকে খাওয়ার সরাসরি একবারে খাওয়ার ভিডিও দিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এখন বেজে গেছে 11:30 থেকে 12:15 মতো, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6:30 7টা নাগাদ। আমি বাড়ি থেকে বেরিয়েছি 6:30 নাগাদ। তো সেই জন্য এত খিদে পেয়েছে যে কি বলবো। আমি প্রথমে বোনঝির বাড়িতে গিয়ে প্রথমে জল মিষ্টি খেয়ে নিয়ে তারপরে একেবারে মুড়িতে বসে গিয়েছি। আর মুড়ির মেনুটা ছিল মুড়ি, ঘুগনি আর বোঁদে। তো একবারে জমিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমার এই পর্যন্ত। সেকেন্ড পার্ট আমি অন্নপ্রাশনে নিয়ে আসবো যত তাড়াতাড়ি সম্ভব। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো।